তো ফাইনালি মার্বেল কি সিরিয়াসলি তাহলে কামব্যাক করলো? অনেক দিন পর একটা মুভি দেখে মনে হলো যে হ্যাঁ ঠিক আমি সেই আগের মার্বেল মুভি দেখছি। সেই ইমোশন হিট করা, সেই ভয় লাগা, সেই এক্সাইটমেন্ট ফিল করা সব কেমন জানি একসাথে হিট করলো। আগের ভিডিওতেও আমি কিছু কিছু পয়েন্ট বলেছিলাম যেগুলো মুভিতে হালকা হলেও দেখতে পেয়েছি। তো একদিক থেকে একটু হলেও মন খুশি যে হ্যাঁ যেরকম চেয়েছিলাম মুভিটি ঠিক সেরকমই হয়েছে। তো চলো ভিডিওটি শুরু করব, আলোচনা করব কি মুভিটি কেমন হয়েছে কি না হয়েছে। ভালো তো হয়েইছে বিনা কোনো স্পয়লার ছাড়া। এবার মজার বিষয়টা হচ্ছে ডিসির কিছু কপি জিনিস আমরা মার্ভেলে দেখলাম না, না সেরকম কোনো কপি জিনিস নয় যে কোনো স্টোরি বা কোনো ক্যারেক্টার। আমরা রিসেন্টলি লঞ্চ হওয়া সুপারম্যান মুভিতে দেখেছিলাম যে সুপারম্যানের কোনো অরিজিন ছাড়াই তাকে ইন্ট্রোডিউস করা হয়। ঠিক এইভাবেই ফ্যান্টাস্টিক ফোরের এই 4টা ক্যারেক্টারকেও ঠিক এইভাবে ইন্ট্রোডিউস করানো হয়, বা ফ্যান্টাস্টিক ফোরকেও এরকম করে ইন্ট্রোডিউস করানো হয়। মুভির শুরুতেই দেখানো হয় যে ফ্যান্টাস্টিক ফোর অনেক দিন থেকে অ্যাক্টিভ রয়েছে, তাদেরকে লোকেজন চেনে, তাদেরকে লোকেরা ভালোবাসে, তারা অনেক ভিলেনদের সাথেও মোকাবিলা করেছে, লোকেদেরকে তারা বাঁচিয়েছে এবং একটা এই শহরের একটা সুপার হিরো তাদেরকে খ্যাতি দিয়েছেন এবং একটা ভালোবাসার মধ্যে সেই টিমটা রয়েছে। আর এই সিনেমার ডিরেক্টরও ম্যাট স্যাকম্যানও একটি ভালো ডিসিশন নিয়েছে এই অরিজিনটাকে না দেখিয়ে, এবং শুরুটা যেভাবে করেছে আমরা দেখতে পাচ্ছি যে রিড রিচার্স সেই প্রচণ্ড এক্সপিরিয়েন্স, তার আগের ভুল থেকে সে প্রতিনিয়ত শিখছে। আমরা জনি স্ট্রমকে দেখি যে তার স্কিল শিখছে, আরও সেও অনেক আপগ্রেড হচ্ছে। আমরা বেন গ্রিমসকে দেখছি যে তার লুকস নিয়ে অতটা সে আগের ভার্সনের মতো মন খারাপ করছে না, কারণ সে জানে সে কে, সে যেরকমই হোক না কেন তাকে লোক পছন্দ করছে, তাকে লোক ভালোবাসছে। আমাদের যে সুস্ট্রম আছে সে সবসময় চাচ্ছে এই টিমটাকে, একদিক থেকে সে ফ্যামিলি হিসেবে দেখছে, ফ্যামিলি হিসেবে চাচ্ছে এই টিমটা যাতে স্ট্রং থাকে, শক্ত থাকে, এই টিমটাকে যাতে সবসময় প্রোটেক্ট করা যায় সে তার জন্যই করছে। আর এর জন্য যদি তাকে স্যাক্রিফাইসও করে দিতে হয় সে পিছু হটবে না, সেটা আমরা এই মুভি দেখে বুঝতেই পারলাম। এর পাশাপাশি ক্যারেক্টারগুলোকে খুব ভালোভাবে জাস্টিফাইড করেছে, হালকা একটু ম্যাচিওর্ডও তুমি বলতে পারো। জনি স্ট্রমের ক্যারেক্টারের দিকে যদি আসি, সে আর সেরকম রাগী নয় বা ঝুঁকিপূর্ণ নয়। যদি আমরা বেন গ্রিমের দিকে আসি, সে তার লুকস নিয়ে অতটা নিজের উপর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকে না, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমার সাথে যা হয়েছে তাই হয়েছে, কিন্তু লোকে আমাকে ভালোবাসে তো তাদের জন্য আমাকে দাঁড়াতে হবে, এই ফ্যামিলির জন্য আমাকে দাঁড়াতে হবে। রিচ যে থাকে সে নানান রকম বুদ্ধিমত্তার সাথে সাথে, নানান রকম প্ল্যানের সাথে সাথে এই গোটা টিমকে জানায়, তার মত দেয়, তাদের কাছ থেকেও মত নেয় যে এটা করা উচিত কি উচিত না। আমরা যেই স্টেপটা তারা নিচ্ছে তারা একসাথে ডিসিশন নিচ্ছে, এবং তার সাথে সাথে যদি আমরা সুস্টমের ক্যারেক্টারকে দেখি সে পুরোপুরিভাবে প্রোটেক্ট করতে যাচ্ছে। তারা একে অপরের সাথে এতটা কানেক্টিভিটি হয়ে গেছে, তারা একে অপরকে এতটাই চিনে গেছে যে তারা একে অপরের চোখ দেখলেও তারা বুঝে যায় যে কার কী, কে কী কেমন সিচুয়েশানে আছে। তো এই যে টিম বন্ডিংটা খুব ভালোভাবে দেখিয়েছে, আর এই জিনিসটা একটু আমাদের মানে ইমোশনে হিট করেছে এই জিনিসটা। তো এত সহজ না, এত সুন্দর মানে দেখানোর স্টাইলটাই কতটা ভালো হলে আমাদের একটা ইমোশনে হিট করে যখন আমরা কোনো টিম ওয়ার্ক দেখি বা কোনো একটা একে অপরের মানুষের সাথে যখন আমরা কানেক্টিভিটি দেখি। তো দেখানোর স্টাইলটা খুব ভালো ছিল, যার জন্য আমরা এরকম একটা জিনিস আমরা ফিল করতে পারি বা দেখতে পারি। সিনেমায় সেরকম কোনো একটা অ্যাকশন সিকোয়েন্স নেই, প্রথমের দিকে হালকা পাতলা ছোট্টখাট্টো আমরা অ্যাকশন সিকোয়েন্স দেখলেও লাস্টের দিকে একটা বড় মাপের অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা এতদিনের মার্বেলের মুভিতে অভাব ছিল। আমরা মার্বেলের কোনো মুভির স্টার্টিংয়ে একটা স্টোরি বিল্ড হতে আমরা দেখি 2-3টা স্টোরির কমপ্লেক্স স্টোরি মিশ্রণ হয়ে লাস্টে একটা বড়সড় অ্যাকশন সিকোয়েন্স হয়, তারপরে গিয়ে একটা মুভি এন্ডিং হয় একটা ভালো পোস্ট ক্রেডিট সিন দিয়ে। তো সেই জিনিসটাকে আমরা এতদিন মিস করছিলাম, কিন্তু পিওরভাবে এবার এই মুভিতে সেগুলোকে নিয়ে চলে এসছে। একটা মার্ভেল মুভি যেটাকে আমরা চিনে থাকি, জেনে থাকি, ঠিক সেই রকমই হয়েছে। আর এই মুভির মধ্যে আমরা অ্যাকশন সিকোয়েন্স ছাড়াও, হালকা পাতলা টেন্স ছাড়াও আমরা হালকা একটা জিনিস অ্যাড হতে দেখতে পারবো, যেটা ড্রামা। আমরা সাধারণত মার্ভেলের অন্য মুভি সেরকম ড্রামা একটু কমই দেখি, আমরা একটু তর্ক বিতর্ক বা আমাদের সেই ড্রামাটাকে একটু হাই ফ্রিকোয়েন্সিতে দেখানো হয়, যেটা এখানে দেখানো হয়নি। এখানে একটু ড্রামাটাকালি বা একটু টেন্স হয়ে বা একটু ইমোশনালি হয়ে ক্যারেক্টার্সগুলো ভেঙে পড়ে যাবে, বাট পড়ছে না, এরকম ওয়াইজে আমাদেরকে ড্রামাটিক হিসেবে এই মুভিটাকে দেখানো হয়, যেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স লাগলো। এবার এতদিন পর এরকম একটা সিনেমা দেখছি মার্ভেলের, তো ওর জন্য এরকম ফিল হলো, নাকি তোমাদের কী ফিল হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, যে সত্যি এটা আলাদা ছিল নাকি এতদিন পর দেখছি তার জন্য হয়তো এরকম লাগছে। তাছাড়া এই সিনেমার যদি আমি ভিএফএক্স সিজিআই নিয়ে আসি তাহলে আমি বলবো দুর্দান্ত ভালো, কারণ যখন আমরা কোনো ফাইট সিকোয়েন্স দেখি, সেটা রিচ রিচার্জের হোক বা আমরা জনি স্ট্রমের হোক, সেগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলসও আমরা নোটিস করতে পারি, কিন্তু তার মধ্য থেকেও আমরা কোনো কমই দেখতে পারি না। কোনো সময় তার পা লম্বা হয়ে যাচ্ছে, কোনো সময় তার হাত লম্বা হয়ে যাচ্ছে, তো সেখানেও সেটা এতটা স্মুথলিভাবে করা হয়েছে কি না, বা এতটা স্মুথলিভাবে দেখানো হয়েছে যে দুর্দান্ত, এক কথায় প্রশংসনীয় খুবই। আর তাছাড়াও এই
মুভিটাকে এমনভাবে ডিরেক্ট করেছে যে খালি ভিএফএক্স অ্যাকশন সিকোয়েন্স দিয়ে ভরে দিলেই হয় না, মুভির মধ্যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা খুব দরকার। একটা ক্যারেক্টার কী বলছে, সেই ক্যারেক্টারের সাথে অডিয়েন্স কানেক্ট হচ্ছে কি না সেটাও খুব ইম্পর্ট্যান্ট। তো এই সিনেমাতে সেই যে ভাবটা আছে। এই মুভির যদি টাইম লাইন নিয়ে আসি তো মনে হয় না এই মুভির টাইম লাইন বললে সেরকম কোনো স্পয়লার তোমাদেরকে দেওয়া হবে। এই মুভির টাইম লাইন হিসেবে এই মুভির টাইম লাইন ধরো সেই 90s এইসে বেস্ট করছে তখনকার টাইম লাইন, তখনকার মানুষের সভ্যতা বা তখনকার মানুষেরা কেমন ছিল, মানুষের বিহেভিয়ার সব কিছু মুভির টোন এইভাবেই নিয়ে চলে যে 80s বা 90s সময়কালের মতো ছিল। আর এবার সেখানেই ফ্যান্টাস্টিক ফোরের মতো সেখানেই ফ্যান্টাস্টিক টিম বেশি অ্যাডভান্স হওয়ার জন্য, টেকনিক হওয়ার জন্য, বেশি হাই প্রোফাইল টেক হওয়ার জন্য, রিসার্চের জন্য সেই শহরে কিছু আমরা হাই কোয়ালিটি মেশিন দেখতে পারি। তো মুভির মাঝখানে কিছু কিছু পয়েন্টে আমরা দেখতে পারি যে কিছু কিছু মেশিনস রাস্তা দিয়ে কুকুরদেরকে ঘোরাচ্ছে, কিছু কিছু মেশিনস মানুষের বাচ্চাগুলোকে বেবিসিটার টাইপের রাখছে, মানে মানুষকে তারা পার্শ্ববর্তী হিসেবে হেল্প করছে। তো সেই সময়গুলো 89 মানে সেই আর্থটা ধরতে গেলে আমাদের যে মেন আর্থ আছে আর্থ 616 তার থেকে অ্যাডভান্স, কারণ সেখানে ফ্যান্টাস্টিক ফোরে যে টিচার ছিল তিনি অ্যাডভান্স, টেক অ্যাডভান্সের জন্য সেই শহরটি একটু বেশি অ্যাডভান্স আমরা দেখতে পারি। তো সবশেষে এটাই বলবো যে এটা একটা ভালো মুভি। সেরা বলা যাবে না, কারণ সেরা আমাদের আইকনিক্স এরা আমাদের অনেক আগেই রেখে গেছে, ইনফিনিটি ওয়ার, এন্ড গেম, সেগুলোর মতো পিক হয়তো আর হতে পারবে না। আশা করছি যেন হয়, আমরা সেই পিক লেভেলের এনার্জিটাকে যেন আমরা আরও ভালোভাবে ফিল করতে পারি। আর জানি না সেটা পারবো কি না, কারণ সেই ক্যারেক্টারগুলো আর এমসিইউতে বিলং করে না, যেগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের একটা অরা ছিল, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, সেই অরাগুলো আমরা আর থর সেগুলো আমরা দেখতে পারবো কি পারবো না। সাইডলি ব্ল্যাক প্যান্থার, এমনকি উইন্টার সোল্ডার, আই থিঙ্ক বাকি, সেও একটা নেগেটিভ ক্যারেক্টার হলেও তারও কিছু একটা ওরা আমরা ফিল করতে পারতাম, সেই সময়কালটাই অন্যরকম ছিল। তো জানি না সেগুলো আমরা আরও এক্সপিরিয়েন্স করতে পারবো কি না করতে পারবো, কিন্তু আমি এটুকু বলবো একটা লং টাইম পর মার্ভেল সিরিয়াসলি এখন বলতে পারবো যে হ্যাঁ মার্ভেল কামব্যাক করেছে। যদিও আমি যদি ডক্টর ডুমের লাস্টের যেটা ক্যামিও সেটা কনফার্ম, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই যে এটা একটা ভিডিওতে স্পয়লার হয়ে গেল, এটা একদম জানি না 50% ঠিকও হতে পারে বা 50% ভুল হতে পারে। সেই জিনিসটাকেও যদি হটিয়ে দিই যে ডক্টর ডুমের কোনো ক্যামিও নাই এই মুভিতে, তবুও এটা একটা গুড ফিল্ম, এটা একটা গুড এনাফ ফিল্ম, একটা ভালো ফিল্ম। মার্ভেলের মুভি যেরকম হয় শুরু থেকে স্টার্টিং শেষ অবধি আমরা এনজয় করি, সেরকম একটা গুড ফিল্ম। এবার প্রশ্ন হলো যে পোস্ট ক্রেডিট সিনে কী হলো, পোস্ট ক্রেডিট সিনে যা হলো তার বিশ্লেষণ কী, বা পোস্ট ক্রেডিট সিনে যা হলো এর পরে কী হতে পারে। তো সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি আসার চেষ্টা করব, যেটা আমার এক্সপিরিয়েন্স দ্বারা আমার মনে হবে বা আমি যেটা এক্সপিরিয়েন্স করব। তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো। আর ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তো আশা রাখছি একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি একটু লাইক করে তোমার কী ভালো লাগলো না লাগলো, আমি ভিডিওতে আরও কী ইমপ্রুভমেন্ট করতে পারি বা তুমি আরও কী বিষয় নিয়ে ভিডিও চাও সেগুলো তুমি কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামত জানাতে পারো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্ট আমার একটা অনেক বড় মোটিভেশন হয়ে দাঁড়ায়। তো আজ এই অবধি, আসি নেক্সট ভিডিও নিয়ে পোস্ট ক্রেডিট সিন রিলেটেড।